দুনিয়াটা আসলে এমন দিকে চলে গেছে কাউকে বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে গেছে, বাট বিশ্বাসটা তো আমাদেরকে কাউকে না কাউকে করতেই হয়। আজকে আমি আপনাদেরকে 100% বিশ্বাস করতে পারেন এরকম একটা প্রজেক্টে আসছি। এখানে কোনো রকম প্রতারিত হওয়ার 0% কোনো সুযোগ নাই। আমি যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এবং নৌবাহিনীর সাবেক সদস্যদের দ্বারা পরিচালিত একটা চমৎকার প্রজেক্ট, যেখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন খুবই কম টাকায়। এই মুহূর্তে আমি যেখানে আছি পেছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিমাণ বিল্ডিং এখানে হয়ে গেছে। হাতের ডান পাশে যদি আমি আপনাদেরকে দেখাই, একদম এই জমিটার সাথে লাগানো অনেকগুলো বিল্ডিং আছে যেখানে মানুষ বসবাস করতেছে। তো এইখানে অনেকগুলো প্রজেক্টে তারা কিন্তু উদ্যোক্তা হিসেবে এর আগেও কাজ করেছে। মূলত বিল্ডিং গুলো তারা কয়েকটা হ্যান্ডওভারও করেছে। নতুন একটা প্রজেক্ট তারা নিয়েছেন যেখানে আপনারা চাইলে একটা শেয়ার কিনতে পারেন। আমি এই মুহূর্তে যে লোকেশনটাতে আছি, এই লোকেশনটা হচ্ছে মিরপুর ডিএইচএস এবং পল্লবী থানা। এইখান থেকে মাত্র 500 গজ দূরে। আপনি যদি সরাসরি এখানে আসেন সেক্ষেত্রে সাগুপ্তা হাউজিং এর ঠিক পূর্ব দিকে চমৎকার একটা লোকেশন, যেটা আলমনগর হাউজিং নামে পরিচিত। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা 25 ফিট একটা রাস্তা। এই রাস্তাটা যদি আমার ঠিক অপোজিট অর্থাৎ সামনে দিয়ে যান, সেক্ষেত্রে আপনি সরাসরি সাগুপ্তা হাউজিং এর ভেতর দিয়ে মিরপুর ডিএসএস চলে যেতে পারবেন। এবং এই রাস্তাটা কিন্তু রাবিশ ফালানো শুরু হয়েছে, তার মানে রাস্তাটা নির্মাণ কাজটাও শুরু হয়েছে। এবং হাতের ডান পাশে আরো একটা গেট রয়েছে এই হাউজিং এর। এখান দিয়ে আপনি সরাসরি তালতলা, মানিকদি হয়ে ইসিবি চত্বর হয়ে আপনি এয়ারপোর্টের দিকেও যেতে পারবেন। তো এইটার আশেপাশে অনেকগুলো নাগরিক ফ্যাসিলিটিস আছে, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, এয়ারপোর্ট এখান থেকে খুবই কাছাকাছি। মিরপুর ডিএসএসটা যেমনটা বললাম কাছাকাছি, মিরপুর কালচি, ইসিবি চত্বর খুবই কাছাকাছি। তো এরকম একটা প্রাইম লোকেশনে যদি আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান এবং বিশ্বস্ত ব্যক্তিবর্গের কাছ থেকে আপনি শেয়ার কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি বলে দিতে চাই, এখানে যারা সদস্য হিসেবে রয়েছেন, উদ্যোক্তা হিসেবে রয়েছেন, তারা বাংলাদেশের সেনাবাহিনী যেহেতু সাবেক সদস্য, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং কোরেরও সদস্য ছিলেন এবং বাংলাদেশের পদ্মা সেতু থেকে শুরু করে অন্যান্য যে অবকাঠামো নির্মাণের সাথে যারা সেনাবাহিনী যুক্ত ছিলেন, তাদের মধ্যে কিন্তু ইনারাও রয়েছেন। তার মানে তাদের কিন্তু অবকাঠামো নির্মাণের সাথে জড়িত থাকার একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে। মানে কোয়ালিটিফুল একটা বিল্ডিং কিন্তু এখানে আপনাদেরকে তারা উপহার দিবেন। আমি বলবো দর্শক অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা কথা বলবো উদ্যোক্তা যারা আছেন আমাদের সঙ্গে, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক একজন ক্যাপ্টেন যিনি জসিমউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের সঙ্গে রয়েছেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত ওবায়দুল্লাহ এবং আমাদের সঙ্গে রয়েছেন একরামুল হক। আর আমাদের সঙ্গে যে ভাইটা রয়েছেন, ওকে, সার্জেন্ট করিম ভাই রয়েছেন আমাদের সঙ্গে। ওকে, আমরা তাদের সাথে ডিটেইলে আজকে ভিডিওতে আলাপ করার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। ওকে, তো জসিম ভাই আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথে আমরা বিস্তারিত একটু আলাপ করতে চাই। আমরা পেছনে দেখতে পাচ্ছি আপনাদের যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি, এই সাইনবোর্ডের মধ্যে আপনাদের উদ্যোক্তাদের সবার নাম আছে, নামের তালিকা আছে। সবার নাম ঠিকানা তো আমরা আসলে ভিডিওতে বলতেও পারবো না, জাস্ট আপনারা সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্য, রাইট? তাই তো? আচ্ছা, সাবেক সদস্য ছিলেন এবং এখন আপনারা অনেকগুলো প্রজেক্ট কি করেছেন এর আগে? এর আগে আমরা করছি, আমাদের হ্যান্ডওভার করা আছে, হ্যান্ডওভার করাও আছে আপনাদের, রানিং অবস্থায়ও আছে। এখন এই মুহূর্তে আপনাদের যেটা আছে, আমরা যেটা নিয়ে কথা বলতেছি, এটা আপনার শেয়ার বিক্রি করছেন বেশ কিছুদিন আগে থেকেই এবং এখানে অল্প কিছু শেয়ার বাকি আছে। আচ্ছা, তো জমির পরিমাণ কতটুকু টোটাল আপনাদের? এখানে আমাদের টোটাল জায়গার পরিমাণ 25 কাঠা। 25 কাঠা? জি। 25 কাঠার উপরে আপনারা একটা বিল্ডিং করবেন, B+G+11, 12 তলা। আচ্ছা, টাওয়ার হবে আলাদা আলাদা দুইটা টাওয়ার হবে 25 কাঠার উপরে, মানে 12.5 কাঠা করে দুইটা টাওয়ার জায়গা পাবে। আচ্ছা, মাঝখানে ভয়েড এবং স্পেস সবই থাকবে। ডিজাইন ড্রয়িং তো কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো প্রত্যেকটা ফ্লোরে আমরা যে অ্যাপার্টমেন্ট গুলো পাচ্ছি, কয়টা করে অ্যাপার্টমেন্ট পাচ্ছি? 6টা করে অ্যাপার্টমেন্ট পাচ্ছি প্রত্যেকটা ফ্লোরে। পার্কিং এর ব্যবস্থা যেহেতু আছে, এখানে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর থাকবে। যারা পার্কিং নিতে চায় তারা আলোচনা করে আপনারা তাদেরকে দিতে পারবেন। এখানে ধরেন আমাদের টপে থাকবে, ব্যায়ামাগার থাকবে, নামাজের ব্যবস্থা থাকবে, তারপরে একটা মিনি হেলথ একটা ক্লাব থাকবে, তারপরে বাচ্চাদের খেলাধুলা একটু আইটেম থাকবে, আর নিচে গ্যারেজ আছে, একটা সুপার শপ থাকবে, এগুলো থাকবে এখানে। তারপরে এখানে ধরেন আমাদের একটা মাদ্রাসা থাকবে, একটা মসজিদ থাকবে, আর একটা ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য একটা পার্কিং এর একটা ব্যবস্থা থাকবে এই হাউজিং এর ভিতরে। তার মানে হচ্ছে যে আপনাদের বিল্ডিং এর যা যা নাগরিক ফ্যাসিলিটিস থাকার কথা বললামই, পাশাপাশি হাউজিং এর ভিতরে যা যা থাকার কথা সেগুলো থাকতেছে। অ্যাপার্টমেন্টের সাইজ কত করে? অ্যাপার্টমেন্টের সাইজ এখন আমাদের কমন সহ 1400 স্কয়ার ফিট, কমন স্পেস সহ এখানে 1400 স্কয়ার ফিটের হবে। আর এখানে 3টা বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন, অ্যানাদার যা যা ফ্যাসিলিটিস, ওয়াশরুম
মোটামুটি সবই থাকবে। হ্যাঁ। প্রত্যেকটা টাওয়ারে লিফট কয়টা করে থাকবে? 2টা করে থাকবে। 2টা করে লিফট, মানে 4টা লিফট থাকবে। 4টা লিফট থাকবে। ওকে, সিঁড়ি কয়টা থাকবে? সিঁড়ি 2টা থাকবে। সিঁড়িও 2টা থাকবে, মানে 2টা টাওয়ারে 2টা সিঁড়ি। জি জি। আচ্ছা, ওকে। তো এখানে যারা আপনারা শেয়ার বিক্রি করেছেন, ম্যাক্সিমাম সদস্য তারা কোন পেশাজীবীর? এখন এগুলা অধিকাংশ আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা, অবসরপ্রাপ্ত, কিছু রানিং আছে, কিছু লয়ার আছেন, কিছু ব্যাংকার আছেন, এরকমই আছে, বিভিন্ন সেক্টর লোক আছেন এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন পেশায় তারা কর্মরত আছেন। এবং আমাদের দর্শক যারা আছেন তারাও আমি জানি যে অনেকে প্রবাসে থাকেন, অনেকে বাংলাদেশে অনেক ব্যাংকার আছেন, ইঞ্জিনিয়ার আছেন এবং বিভিন্ন সেক্টরে কাজ করেন। তো তারা আপনাদের সাথে যুক্ত হতে পারেন। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিতে চাই। আপনারা যেহেতু অবসরপ্রাপ্ত বর্তমানে সেনাবাহিনীতে আপনারা ছিলেন, আপনারা তো সেনাবাহিনীর যে ইঞ্জিনিয়ার কোর রয়েছে সেই কোরেরও আপনারা সদস্য। এবং আপনারা বাংলাদেশের যত সরকারি যত সেতু এবং ভবন অবকাঠামো নির্মাণের যে কার্যক্রম, সেই কার্যক্রমের সাথেও আপনারা জড়িত ছিলাম। একটু দুই একটা উদাহরণ যদি দেওয়া যায়, একটু যদি বলেন। পদ্মা সেতু নির্মাণের সাথে আপনারা জড়িত ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে আমি যদি এক কথাই বলে দিই যে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের সাথে আপনারা জড়িত ছিলেন, তার মানে আপনাদের একটা বিশাল একটা এক্সপেরিয়েন্স আছে এই সেক্টরে। তার মানে আপনাদের বিল্ডিংটা কেমন হবে সেটা আমরা বুঝতেই পারতেছি। অবশ্যই 100% কোয়ালিটি মেইনটেইন করে আপনারা এখানে করবেন। ভাইজান, আপনাদের এখানে কে কোন ফ্ল্যাটটা পাবে সেইটা কিভাবে নির্ধারণ করা হবে? এটা আমরা লটারির মাধ্যমে। আচ্ছা আচ্ছা, লটারিতে হবে, মানে এখন শেয়ার বুকিং দিবে, জমি রেজিস্ট্রি নিয়ে নিবে, তাই তো? এরপরে বিল্ডিং এর কাজ হবে ধাপে ধাপে, ছাদগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে লটারি হবে। আচ্ছা, কেউ টপে পেলো, কেউ দোতলায় পেলো, এই দুইটার ক্ষেত্রে কি আসলে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে? কিছু রেশিও অনুযায়ী টাকা আপ ডাউন হবে, একটু কম বেশি সমন্বয় করা হবে। আচ্ছা, সমন্বয় করা হবে। ওকে ওকে। আচ্ছা, অনেকগুলো ইনফরমেশন আমরা পেয়ে গেলাম একবারে। এখন আমরা একটু জানতে চাই আপনারা নির্মাণ কাজটা কবে থেকে শুরু করবেন? নির্মাণ কাজ করবো আমরা যখন আমাদের শেয়ার সব কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা ধরেন রেজিস্ট্রি করব, তারপরে সবাইকে নিয়ে বসে সমন্বয় আমরা সবার আলোচনা সাপেক্ষে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই নির্মাণ কাজে হাত দিব। আচ্ছা আচ্ছা, ওকে। নির্মাণ কাজটা ধরার পরে কতদিনে এটা শেষ করবেন? এটা হাইরাইজ বিল্ডিং কমপক্ষে 3 থেকে 3.5 বছর বা 4 বছর সময় লাগবে। আচ্ছা, তো এই যে কনস্ট্রাকশনের টাকাটা কোন প্রক্রিয়ায় আসলে দিতে হবে? এটা ধাপে ধাপে যখন ধরেন আমরা পাইলিং শুরু করব, একটা কিস্তি নিব, এটা ধরেন আপনার আরেকটা ছাদ শুরু হবে, আর একটা কিস্তি নিব, এরকম ধাপে ধাপে পার্ট বাই পার্ট আমরা টাকা সবার কাছে নিব আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। এখন আমরা একটু আসি যে এই হাউজিং এর আশেপাশে, মানে খুবই কাছাকাছি লোকেশনে কি কি নাগরিক ফ্যাসিলিটিস আছে? আমরা অনেকেই জানি মিরপুর ডিএসএস মানেই হচ্ছে যে এটা খুবই অন্যতম একটা প্রাইম লোকেশন। কাছেই এমএসটি আছে, বিউপি আছে, তারপরে আমাদের ক্যান্টনমেন্টের পাশে আছে আমাদের এফএমসি আছে, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ আছে, এনডিসি আছে এখানে। তো এগুলো সব চরমদর স্কুলগুলো আমাদের এখানে আছে, এয়ারপোর্ট আছে আমাদের কাছে, শাইনি স্কুল আছে এখানে আমাদের কাছে একেবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ আছে। ওকে, তার মানে হচ্ছে যে এই এরিয়াটা যেহেতু আসলে খুবই ডেভেলপ, জি, এখানে প্রচুর মানুষ বসবাস করে তাদের বাচ্চা কাচ্চার ভালো স্কুলে দেওয়ার জন্য। স্বনামধন্য স্কুল আমাদের এখানে আছে ক্যান্টনমেন্টের পাশে। ক্যান্টনমেন্টের কাছাকাছি যেহেতু এখানে ক্যান্টনমেন্টের যতগুলো স্বনামধন্য স্কুল কলেজ রয়েছে সবকিছু রয়েছে। এবং আমরা তো আপনি তো বললেন বিউপি এবং এমআইএসটি এটাও খুবই কাছাকাছি। এবং মেট্রো রেল কিন্তু ঢাকা শহরের একটা অন্যতম একটা যাতায়াতের ব্যবস্থা। আরেকটা জিনিস আপনাকে শেয়ার করি, জাস্ট এই আমাদের পাশেই ধরেন 500 গজ দূরে এখানে গ্রিন ট্রাস্ট সিটি আছে। ওখানে একটা এশিয়া মধ্যে একটা সুনামধন্য একটা হসপিটাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওকে, জি, এটা একটা আরো বিরাট প্লাস পয়েন্ট সবার। আচ্ছা আচ্ছা, সেটাই। মেট্রো রেলের কথা বলছিলাম, যেহেতু যাতায়াতের ব্যবস্থার জন্য আমাদের অনেক কাজে দিচ্ছে, এখন ঢাকা শহরে জ্যাম অনেকটা কমায় ফেলছে। মেট্রো রেল আমাদের এই কাছেই পাশেই মেট্রো রেল স্টেশন আছে। ইয়েস, এখান থেকে পল্লবী আছে, এখান থেকে যে কোনো লোক সহজে আমাদের এখানে যাতায়াত করতে পারে, আসতে পারে। কেউ যদি চায় মতিঝিল যাব সহজে যেতে পারে। এছাড়াও তো আমরা জানি মেট্রোর আরো অনেকগুলো লাইন হচ্ছে। তো এটা আসলে ঢাকা শহর কিন্তু জালের মতো ছড়িয়ে যাবে মেট্রো। আপনাদের এই এলাকার কাছাকাছি দিয়েও তো মেট্রো যাবে। যেহেতু মিরপুর যদি আমাকে যেতে হয়, এখন মেট্রো আছে দেখে হয়তো যাচ্ছি, বাট দেখা যাবে যে আমরা কালসি রোড দিয়েই মেট্রো পেয়ে যাচ্ছি, তাই না? আমরা জানি যে 300 ফিটের দিকে সরাসরি একটা মেট্রো যাচ্ছে। তবে 300 ফিট এখান থেকে এয়ারপোর্ট, এই যাতায়াতের ব্যবস্থাটা কিন্তু খুবই সহজ। তো কেউ যদি চায় যে আসলে এয়ারপোর্টের কাছাকাছি পাশাপাশি এরকম একটা চমৎকার লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য স্বপ্ন দেখেন, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনার ফোন করবেন। আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যদি বলি যে আপনাদের শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন এবং টোটাল খরচটা কেমন হবে? শেয়ার মূল্য ধরেন আমরা রাখছি 15 লাখ।
15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা, আচ্ছা। সেটাই আর কি। মাত্র 15 লক্ষ টাকা শেয়ার মূল্য। আপনি বুঝতে পারতেছেন যে এরকম একটা ভিআইপি লোকেশন, প্রিমিয়াম একটা লোকেশনে মাত্র 15 লক্ষ টাকা আপনি জমির শেয়ার কিনতে পারছেন। এখানে কিন্তু আমি যদি বলি যে চোখ বন্ধ করে এরকম একটা বিল্ডিং এ যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার জমির মূল্যটা পড়ে যাবে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা। জি 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 জি, নাকি? সেটাই। অথচ আপনি এখানে মাত্র 15 লক্ষ টাকায় জমিটা পেয়ে যাচ্ছেন। এরপরে কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগতে পারে? এবারে ধরেন 35 থেকে 30 থেকে 35 লাখ টাকা আসবে। তার মানে 30 থেকে 35 লক্ষ টাকা যদি কনস্ট্রাকশনের খরচ লাগে, আর 15 লক্ষ টাকা লাগে হচ্ছে জমির মূল্য, জি। তাহলে যদি আমরা ধরে নিই 45 থেকে 50 এর মধ্যে এর ভিতরে হয়ে যাবে কমপ্লিট। আলহামদুলিল্লাহ। মানে 1400 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। জি, পেয়ে যাবে। অস্থির অবস্থা। দেখেন 1400 স্কয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট আপনি মাত্র 45 থেকে 50 লক্ষ টাকার মধ্যে রেডি পেয়ে যাচ্ছেন 3 বছরে। আবার এটা যদি আপনি পরে বিক্রি করতে চান, আমি চোখ বন্ধ করে বলতে পারি 1 কোটি টাকার উপরে আপনি সেল করবেন। অবশ্যই হ্যাঁ? অবশ্যই। কারণ এই এলাকাটা কিন্তু এখন খুবই ডেভেলপ, এবং Develop। যত দিন যাবে তত ডেভেলপ হবে। হবে। ওকে, তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব। যারা আপনারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ ধরে, আমি সবাইকে বলবো অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন এবং দ্রুত আপনি আপনার শেয়ারটা বুকিং দিবেন। না হলে পরবর্তীতে আপনাকে কিন্তু আফসোস করতে হবে যে আমি কেন এখানে একটা শেয়ার বুকিং দিলাম না। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।